ডুরান্ড কাপে মোহনবাগানের প্রথম ম্যাচ শুরু হতে ঠিক এক সপ্তাহ বাকি। তার আগেই বুধবার অর্থাৎ আজ দুপুরে শহরে পৌঁছে গেলেন অভিষেক টেকচাম সিং। দেশের এই মুহূর্তে অন্যতম সেরা সাইড ব্যাক মোহনবাগানে যে নিশ্চিত হয়ে গিয়েছেন, এটা অনেক আগে থেকেই খবর, কিন্তু আজ তার কলকাতায় চলে আসার কারণে এটা শিলমোহর পড়ে গেল। এখন তার মেডিকেল হবে, তারপরেই তিনি মোহনবাগান অনুশীলনে যোগ দেবেন। কালো টি শার্ট, ক্যাপ এবং সানগ্লাস পরে বিমানবন্দরে অভিষেক অপেক্ষা করছিলেন। তারপর তিনি মোহনবাগানের লোকেশনে চলে যান। এই মুহূর্তে অভিষেক যে ফুটবল খেলেছেন গত মরশুমে পাঞ্জাবের হয়ে, তাতে তার কাছে ইস্টবেঙ্গল এবং গোয়ার প্রস্তাবও ছিল। এমনকি ভারতবর্ষের জাতীয় দলের কোচ মানলো মোহনবাগানে তিনি চান্স পাবেন না, তার সই করা উচিত গোয়ায়, এটা বলেও তাকে ভাঙানি দিতে চান। কিন্তু অভিষেক মানলোর কথা রাখেননি, সই করেছেন দেশের সেরা দল, চ্যাম্পিয়ন দল মোহনবাগানে। মোহনবাগান সমর্থকরা আশাবাদী এই মণিপুরি ফুটবলার মোহনবাগান জার্সিতে নিজের সেরাটা দেবেন এবং মোহনবাগানে নিজেকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবেন। তিনি দুটো সাইডেই খেলতে পারেন। শুভাশিস বসু বাঁ দিকে আছেন, আশিস রায় ডান দিকে আছেন। অভিষেক দরকার হলে খেলবেন, অনেক ম্যাচে শুরুও করতে পারেন। এবার রবসন রবিনোর অ্যানাউন্সমেন্টে হয়তো মোহনবাগান খুব তাড়াতাড়ি করে দেবে। কিয়ান নাসেরি, যিনি মোহনবাগান ছেড়ে চেন্নাইতে গেছিলেন, তিনি এবার ফিরে এসেছেন। তো কিয়ানের ওপরেও মোহনবাগানের ভরসা আছে। কিয়ান পুরনো ফুটবলার, ডার্বিতে হ্যাট্রিক ছিল তার, কিন্তু অভিষেক মোহনবাগানের ট্রাম্প কার্ড হতে চলেছে। এছাড়া দিবেন্দু বিশ্বাস আছেন, হয়তো তিনি ডুরান্ডে খেলবেন না, কারণ ভারতের হয়ে তিনি এবং সুহেল ভাট তাদের ডেকে পাঠিয়েছে। সাহাল আব্দুল সামাদের কাছে বড় পরীক্ষা এবার ডুরান্ড কাপ। এছাড়া সালাউদ্দিন, তিনি কলকাতা লিগে খেলছেন, ডুরান্ড কাপেও খেলবেন। অভিষেক সূর্যবংশী, তার কাছেও বড় পরীক্ষা। দেখা যাক কি হয়।